বিশ্ব মানচিত্রের সবচেয়ে উত্তপ্ত ভূখণ্ড মধ্যপ্রাচ্য, আবারও সেখানে বেজে উঠেছে যুদ্ধের দামামা। লেবানন সীমান্তে যেন এখন জীবন্ত আগ্নেয়গিরি। একদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মিসাইল আর ড্রোন হামলা, আর অন্যদিকে ইসরায়েলের পাল্টা বিমান হামলা। কিন্তু এই সংঘাত কি কেবল দুটি শক্তির লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রাজনৈতিক সমীকরণ যা বদলে দিতে পারে খোদ হোয়াইট হাউসের ভাগ্য? আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই তথ্যগুলো যা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম দখল করেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে, কেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা প্রতিটি ক্ষেপণাস্ত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বিশাল হুমকি, এবং কেন বিশ্লেষকরা বলছেন এই সংঘাত খুব দ্রুতই বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধাক্কা দিতে যাচ্ছে। চোখ রাখুন পুরো ভিডিওতে, কারণ সৃষ্টি হতে যাচ্ছে সবচেয়ে চমকপ্রদ। গত 24 ঘন্টার পরিস্থিতি যদি বিশ্লেষণ করি, তবে দেখা যায় দক্ষিণ লেবানন এখন চরম অস্থির। লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েল সংঘাত যেন একটি অবিরাম লুপে পরিণত হয়েছে। এছাড়াও সাম্প্রতিক লেবাননের যোদ্ধাদের বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা নিখুঁত হামলা চালিয়েছে। ওয়াদি আল হুজাইর এলাকা, যেটি লিতানি নদীর কাছে অবস্থিত, সেখানে তাদের রকেট হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে হতবাক করে দিয়েছে। শুধু তাই নয়, টাইরের উত্তর পূর্বে হাদ্দাথা শহরের উপকণ্ঠে ইসরায়েলি সামরিক যানবাহনের সমাবেশ লক্ষ্য করেও চালানো হয়েছে জোরালো গোলাবর্ষণ। সবচেয়ে ভয়াবহ খবরটি এলো বৃহস্পতিবার বিকেলে। তখন লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক। এই হামলায় 21 বছর বয়সী ক্যাপ্টেন ইতান স্যামুয়েল লেমবার্গ নিহত হয়েছেন, যিনি 7ম আর্মড ব্রিগেডের 75তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে পাল্টা আঘাত হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী তাদের অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই রক্তক্ষয়ী সংঘাতের কোনো শেষ কি নেই? মাত্র একদিন আগেই তো দুপক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছিল। পরিকল্পনাটি ছিল বেশ স্পষ্ট। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলা থামাবে এবং দক্ষিণ লেবাননের নির্ধারিত এলাকা থেকে তাদের ইসরায়েলি সেনা উভয় সরে যাবে। সেখানে নিয়ন্ত্রণ করবে লেবাননের সেনাবাহিনী। কিন্তু তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সব হিসাব উল্টে দিয়েছে। এর কারণ এই যুদ্ধ এখন আর কোনো সীমানা জয়ের লড়াই নয়, এটি এখন অস্তিত্ব রক্ষার এক চরম সংঘাত। আর এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা আরও ঘনীভূত হয়েছে। এবার চলুন মূল রাজনৈতিক বিশ্লেষণে। আপনারা হয়তো ভেবেছেন যে লেবাননের সাথে ট্রাম্পের কি সম্পর্ক? এখানে আসল চমক। রোমের আমেরিকান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্দ্রেয়া দেসি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং কিছু তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, জুনের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম, বিশেষ করে জ্বালানি তেলের দাম চরম মাত্রায় আকাশচুম্বী হওয়ার আশঙ্কা রয়েছে। কেন? এর কারণ ইরান মার্কিন উত্তেজনা যদি এভাবে বাড়তে থাকে, তবে বিশ্ববাজারে সাপ্লাই চেইন বিঘ্নিত হবে। আর এই মূল্য বৃদ্ধি যদি ঘটে, তবে তার প্রথম আঘাত হবে ডোনাল্ড ট্রাম্পের উপর। কেন শুধুমাত্র ট্রাম্পের উপর? এর কারণ মার্কিন ভোটাররা সবসময় তাদের পকেটের কথা আগে ভাবে। জুনের শেষ দিকে যদি তেলের দাম বেড়ে যায়, তবে এটি ট্রাম্পের জন্য একটি বিশাল অভ্যন্তরীণ রাজনৈতিক হুমকি তৈরি করবে। এমন একটি সময়ে যখন ট্রাম্প তার দলের ভেতরেও নানা চ্যালেঞ্জের মুখে, তখন এই অর্থনৈতিক সংকট আর তার জন্য হতে পারে আত্মঘাতী। প্রমাণ হিসেবে দেখুন, রিপাবলিকান পার্টির ভেতরেও ট্রাম্পের একক নিয়ন্ত্রণ আর নেই। দলের 4 জন সিনিয়র সদস্য সরাসরি দলীয় অবস্থানের বাইরে গিয়ে ওয়ার পাওয়ার্স রেজলিউশনের বিপক্ষে ভোট দিয়েছেন। এটি কি ইঙ্গিত দিচ্ছে না যে রিপাবলিকান পার্টির ভেতর ট্রাম্পের নীতি নিয়ে সংশয় দেখা দিয়েছে? তেহরান এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছে? বিশ্লেষক আন্দ্রেয়া দেসির মতে, তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের এক অভ্যন্তরীণ অস্থিরতাকে নিজেদের জন্য একটি কৌশলগত সুবিধা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। ইরান মনে করছে, ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ বাড়লে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি কমাতে বাধ্য হবে। তবে দেসির সতর্কবার্তা বেশ ভয়ঙ্কর। তিনি তেহরানের এই মনোভাবকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন। তার মতে, ইরান পরিস্থিতিকে যেভাবে ইতিবাচক ভাবছে, বাস্তবে পরিস্থিতি ততটা সহজ নয়। যে কোনো মুহূর্তে ভুল গণনার কারণে ছোট একটি সংঘাত বড় যুদ্ধে রূপ নিতে পারে। যুদ্ধের দামামা যখন বেজে ওঠে, তখন তা কার নিয়ন্ত্রণে থাকবে সেই হিসাব মেলাতে খোদ পরাশক্তিরাও হিমশিম খায়।
প্রিয় দর্শক, একদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মরিয়া আক্রমণ, অন্যদিকে ইসরায়েলের পাল্টা আঘাত, মাঝে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রচেষ্টার ব্যর্থতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর বসে আছে। এই সংঘাত যদি আরো প্রসারিত হয় তবে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে থাকবে না, তা ছড়িয়ে পড়বে সারা বিশ্বের অর্থনীতিতে। বিশেষ করে ট্রাম্পের রাজনীতির জন্য আগামী দিনগুলো হতে যাচ্ছে অগ্নি পরীক্ষার সমান। আপনার কি মনে হয়, লেবাননের এই প্রতিরোধ যোদ্ধারা কি সত্যি বড় কোনো যুদ্ধের দিকে যাচ্ছে? ট্রাম্প কি পারবেন অভ্যন্তরীণ চাপ সামলে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে, নাকি ভূখণ্ড আরো বড় কোনো ধ্বংসযজ্ঞের অপেক্ষায়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আমাদের চ্যানেলের তথ্যবহুল ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে বিশ্ব রাজনীতির যে কোনো আপডেট আপনার কাছে পৌঁছায় সবার আগে। আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য যেখান থেকে হোক, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।